কক্সবাজার সদরের খরুলিয়ায় দীর্ঘদিনের ভূদখলীয় জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মৌলানা উসমান গনির বিরুদ্ধে। খরুলিয়ার দরগাপাড়ার মাজার গেটের ভুক্তভোগী হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, তার ওয়ারিশ ও ক্রয়কৃত মোট 15% জমি দখলের পায়তারা চালাচ্ছে উসমান গনি। এ নিয়ে কয়েকবার ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়েছে বলেও অভিযোগ করেন হারুনুর রশিদ। এখন এই হুজুর আদালতে এখন মামলাও চলতেছে, এখন এরপরে এলাকার এই বিভিন্ন গিয়ার মধ্যে সালিশ বিচারও চলতেছে। এরপর উনি কিছু মানতেছে না, উনি বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হুমকি দামকি দিতেছে। আমি ওয়ান প্রবাসী, এই বিচারটা আমি এই ইয়ার থেকে চাই আর কি। খারাপ মানে এই ওই হুজুর, এই যে উসমান হুজুর, এদের বাহিনী আছে একটা, ওনার আরও অনেক ব্যাক রেকর্ড আছে। উনি বিভিন্ন জায়গায় যাই এরকম জায়গা দখল করছে। হারুনের স্ত্রী ফাতেমা বেগম জানান, ওমান প্রবাসী স্বামীর টাকায় 10 শতক জমি লাগোয়া আরও 5 শতক জমি কিনেন তিনি। জমি সংক্রান্ত এই বিরোধ নিয়ে আদালতে মামলাও করেছেন ভুক্তভোগী হারুনুর রশিদ। এই জায়গায় আজ থেকে আমরা 5 বছর আগে আমার হাজব্যান্ড বিদেশ থেকে আমাকে আসমালি সম্পত্তি, অন্য ওয়ারিশ থেকে এগুলা হচ্ছে আসমালি সম্পত্তি, আমরা ওয়ারিশ সূত্রে এটা কিনছি। আর ওই যার কাছ থেকে কিনছি উনি আসি আমাদেরকে এটা দখল আমল বুঝাই দিছে। এরপরে 3 বছর পরে শুনতেছি যে এখানে উসমান হুজুর নাকি জায়গা কিনছে। উসমান হুজুর কিনছে বললে এলাকার মানুষজন লইয়া এটা দখল করতে তারা আমাকে হুমকি দামকি দিতেছে। পিছনের জায়গাটা হচ্ছে আমাদের প্রায় 5 বছরের দখলীয় জমি, কিন্তু কিছুদিন যাবৎ এখানে মাদ্রাসায় কিনছে বলে আমাদেরকে কোনো মানে বিচার সালিশ না মেনে, এরপর কোর্টের মধ্যে মামলা আছে 293 মামলা, এরপর হচ্ছে নামজারি আপিল মামলা আছে। কোনো ধরনের মামলার মধ্যে কোনো ধরনের উত্তর না দিয়ে এখানে হচ্ছে প্রতিদিন হুমকি দামকি দিচ্ছে, এরপর ভাঙচুরের জন্য চেষ্টা করতেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, জমির প্রকৃত মালিক হারুন গং। হারুন থেকে নিয়েছি, আজ 5 বছর হয়েছে, বাড়াইও হারুনকে দিয়েছি। আমি দোকান ভাড়া নিয়েছি 12 থেকে হারুন, বুঝছেন। আজকে 3 বছর এখানে দোকান করতেছি আমি। এই বিষয়ে অভিযুক্ত উসমান গনির কাছে জানতে চাইলে তিনি এটি মাদ্রাসার জমি বলে দাবি করেন। জায়গাটা তো মাদ্রাসার জায়গা, প্রকৃত মাদ্রাসার জায়গা। হ্যাঁ, মাদ্রাসার জায়গায় যে কাগজপত্র সব আছে। 15 বছর ধরে মাদ্রাসা শুরু থেকে মাদ্রাসার দখল এটা। ভুক্তভোগীর পরিবার বিরোধপূর্ণ বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অমীমাংসিত বিষয়টি সমাধান না করলে প্রাণহানির শঙ্কা করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, পেনুয়া।